প্রাচীন বৃন্দাবনে কংস তার পৈশাচিক দাসী পুতনাকে নির্দেশ দিয়েছিল শিশু কৃষ্ণকে হত্যা করতে। পুতনা তার কালো জাদুর মাধ্যমে শিশুদের হত্যা করত। পুতনা তার সৌন্দর্যের আড়ালে গোকুলায় প্রবেশ করল। নিরীহ গোপিনী মা যশোদার বাড়িতে প্রবেশের অনুমতি দিল। মা যশোদা ও রোহিণী উপস্থিত থাকলেও তারা বুঝতেই পারল না যে এই সুন্দরী নারীর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্য। পুতনা তার বিষ মাখানো স্তন শিশু কৃষ্ণের মুখে দিতে চেষ্টা করল, কিন্তু শিশু কৃষ্ণ রাগে তার স্তন টেনে ধরল। কৃষ্ণ তার জীবন শক্তি শুষে নিল। পুতনা মাটিতে পড়ে যায় এবং তার আসল দৈত্য রূপ ধারণ করে। গোপিনীরা এসে দেখল কৃষ্ণ নির্ভয়ে খেলা করছে। মা যশোদা ও রোহিণী তাড়াতাড়ি তার দিকে ছুটে গেল। পুতনার শরীরকে টুকরো টুকরো করে আগুনে পোড়ানো হলো। আগ্রোর সুবাস ভেসে এলো। পুতনা তার পাপ থেকে মুক্তি পেল। এইভাবে কৃষ্ণ আমাদের শিখিয়ে দিলেন যে সাহস ও সত্যের মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করা যায়।